দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাই আমাদের আজকের অনুষ্ঠানে। সবার জন্য রইল অনেক শুভেচ্ছা। কানাডায় নির্মিত এবং টরন্টো থেকে প্রচারিত বাংলা টেলিভিশনের আজকের এই আয়োজন নিয়ে আপনাদের সাথে রয়েছি আমি নাজমা গাজী। আশা করি আপনারা সবাই ভালো আছেন। চলুন অনুষ্ঠান শুরু করা যাক একটি রবীন্দ্রসঙ্গীত দিয়ে। যেতে যেতে একলা পথে নিবেছে মোর বাতি, যেতে যেতে একলা পথে নিবেছে মোর বাতি। ঝড় এসেছে ওরে ওরে, ঝড় এসেছে ওরে বার, ঝড়কে পেলেম সাথে। যেতে যেতে একলা পথে নিবেছে মোর বাতি, যেতে যেতে একলা পথে নিবেছে মোর বাতি। আকাশ কোণে সর্বনেশে ক্ষণে ক্ষণে উঠছে হেসে, আকাশ কোণে সর্বনেশে ক্ষণে ক্ষণে উঠছে হেসে। প্রলয় আমার কেশে বেশে করছে মাতামাতি। যেতে যেতে একলা পথে নিবেছে মোর বাতি, যেতে যেতে একলা পথে নিবেছে মোর বাতি। যে পথ দিয়ে যেতেছিলেন ভুলিয়ে দিল তারে, আবার কোথা চলতে হবে গভীর অন্ধকারে। যে পথ দিয়ে যেতেছিলেন ভুলিয়ে দিল তারে, আবার কোথা চলতে হবে গভীর অন্ধকারে। বুঝিবাই বজ্র রবে নূতন পথের বার্তা কবে, বুঝিবাই বজ্র রবে নূতন পথের বার্তা কবে। কোন পুরীতে গিয়ে তবে প্রভাত হবে রাতে। যেতে যেতে একলা পথে নিবেছে মোর বাতি, যেতে যেতে একলা পথে নিবেছে মোর বাতি। ঝড় এসেছে ওরে ওরে, ঝড় এসেছে ওরে বার, ঝড়কে পেলেম সাথে। যেতে যেতে একলা পথে নিবেছে মোর বাতি, যে
টরন্টোতে ছায়ানটের বাংলা বর্ষবরণ উৎসব। পহেলা বৈশাখ 14 এপ্রিল রবিবার। স্থান ডন বস্কো ক্যাথলিক স্কুল, নাম্বার 2 সেন্ট অ্যান্ড্রুজ বুলওয়ার্ড, ইটোবিকো, টরন্টো। মেলা আরম্ভ অপরাহ্ন 3টায়। সঙ্গীতানুষ্ঠান শুরু সন্ধ্যা 6টায়। আয়োজনে ছায়ানট সঙ্গীত বিদ্যায়তন অ্যালামনাই অ্যাসোসিয়েশন, টরন্টো। দর্শনী $10 মাত্র। যোগাযোগ 905-495-0747। প্রচার সহযোগী বাংলা টেলিভিশন কানাডা। দেখছেন বাংলা টেলিভিশন কানাডার অনুষ্ঠান। পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময়ে আমাদের অনুষ্ঠান দেখতে লগ অন করুন banglatelevision.net। বাংলা মিডিয়া, বাংলা বই, পত্রিকা, গানের সিডি, নাটক ও সিনেমার বিপুল সমাহার। ড্যানফোর্থ ও ভিক্টোরিয়া পার্ক এলাকায় বাংলা মিডিয়ায় সাদর আমন্ত্রণ। 3000 ড্যানফোর্থ অ্যাভিনিউ, টরন্টো। আমার না বলা বাণী ঘন যামিনীর মাঝে, আমার না বলা বাণী তোমার ভাবনা তারার মতন রাজে, আমার না বলা বাণী ঘন যামিনীর মাঝে, আমার না বলা বাণী। নিভৃত মনের বনের ছায়া, নিভৃত মনের বনের ছায়াটি ঘিরে, না দেখা ফুলে গোপন গন্ধ ফিরে 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 লুকায় বেদনা, অঝরায় অশ্রুনীরে, আমার লুকায় বেদনা। অশ্রুত বাঁশি হৃদয় গহনে বাজে বাজে বাজে, আমার না বলা বাণী। ক্ষণে ক্ষণে আমি না জেনে করেছি দান তোমায় আমার গান। ক্ষণে ক্ষণে আমি না জেনে করেছি দান তোমায় আমার গান। পরাণের সাজি সাজাই খেলার ফুলে, জানি না কখন নিজে বেছে লাও তুলে লাও তুলে। অলখ আলোকে নীরবে দুয়ার খুলে তুমি, অলখ আলোকে প্রাণের
পরশ দিয়ে যাও মোর কাজে, দিয়ে যাও দিয়ে যাও দিয়ে যাও মোর কাজে আমার না বলা বাণী। ঘন যামিনীর মাঝে আমার না বলা বাণী, তোমার ভাবনা তারার মতন রাজে আমার না বলা বাণী। ঘন যামিনীর মাঝে আমার না বলা বাণী। পল্টু কুমার শিকদার, বাংলাভাষী ক্যানাডিয়ান ব্যারিস্টার। ইমিগ্রেশন, পার্সোনাল ইনজুরি, ক্রিমিনাল ল, রিয়েল এস্টেট সহ যে কোনো বিষয়ে আইনগত পরামর্শের জন্য নির্ভরযোগ্য ও বিশ্বস্ত। প্রণবেশ পোদ্দার, দীর্ঘদিনের অভিজ্ঞতা নিয়ে আপনাদের সেবায়। আরইএসপি, লাইফ ইন্স্যুরেন্স, আরআরএসপি, নতুন ইমিগ্রান্টদের প্রাথমিক সেটেলমেন্ট। আমি প্রণবেশ, আপনাদের সেবায় সবসময়। 3028 Danforth Avenue, Toronto। আমি বাসানীয় ঘোষ, পার্সোনাল ইনজুরি লয়ার। দুর্ঘটনার পর আপনার মেডিকেল, ইনকাম লস ও অন্যান্য বেনিফিটের জন্য লড়াই করা আমার দায়িত্ব। মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত আমি কোনো ফি নিই না। একটি স্বপ্নিল বাড়ি, একটি লাভজনক ব্যবসা, একটি নির্ঝঞ্ঝাট কন্ডোমিনিয়াম। আপনার এমন সব স্বপ্ন পূরণে অভিজ্ঞ রিয়েল এস্টেট এজেন্ট শাহজাদ একটি বিশ্বস্ত নাম। দর্শক, কানাডায় আমাদের দ্বিতীয় প্রজন্মের কে কেমন করছে তারই কিছু খণ্ডচিত্র নিয়ে আমাদের অনুষ্ঠানের বিশেষ পর্ব সেকেন্ড জেনারেশন কেনেডিয়ান। আর পর্বটি সঞ্চালন করেছেন খুরশিদ শাম্মী। বাংলা টিভির ছোটদের অনুষ্ঠান সেকেন্ড জেনারেশন ক্যানাডিয়ান থেকে আপনাদেরকে স্বাগত জানাই। আজ আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছে ছোট্ট দুজন অতিথি, শ্রেয়া সাহা, লাভিনিয়া লাবণ্য আহমেদ আহমা। তোমরা কেমন আছো? আমি ভালো আছি, তুমি কেমন আছো? আমি ভালো আছি। আহমা, তুমি গিফটেড স্কুলে যাও। তুমি কোন গ্রেড থেকে গিফটেড স্কুলে যাওয়া শুরু করেছো এবং এখন তুমি কোন গ্রেডে পড়ছো? গিফটেড প্রোগ্রাম শুরু হলো গ্রেড 4-এ, আর আমি তখন থেকে যেতে শুরু করেছি। এখন আমি গ্রেড 5-এ পড়ি। আচ্ছা, তুমি পাবলিক স্কুলে পড়েছো আগে, এখন তুমি গিফটেড স্কুলে পড়ো। এই দুটো স্কুলের মধ্যে কোন স্কুলটা তোমার বেশি ভালো লাগে, যেতে বেশি ভালো লাগে? পাবলিক স্কুল আসলে দুটোই। পাবলিক স্কুল আসলে আরও একটু সিম্পলিফাইড, আর গিফটেড স্কুল আর একটু টাফ লাগে, বাট আমি এনজয় করি। গিফটেড স্কুল এনজয় করো। এই যে গিফটেড স্কুলটা বেশি এনজয় করো, এর স্পেশাল কারণ কি? মানে তোমার বিশেষত্বটা কি? মানে যারা যারা চিনি ওরাও গিফটেড, আমার মিশতে পারি, আবার একটু টাফ তো একটু আরও শিখতে পারি, আর ভাল লাগে ওইটা। গিফটেড স্কুলে তোমার পড়াশোনার পাশাপাশি তুমি আর কি কি অ্যাক্টিভিটিসের সাথে জড়িত ওখানে? আমি একটা ক্লাবে আছি, লিডারশিপ ক্লাব, আমি হলো হেড। আর মি টু উই ক্লাবেও আছি, ফান্ড রেজিং দুটোই। আর আমি ফিল্ম ক্লাবে ছিলাম লাস্ট ইয়ার, যেখানে আমরা ফিল্ম বানিয়েছি, আর আমরাই ডাইরেক্ট করেছি, আমরাই প্রডিউস করেছি, আমরাই সব কিছু করেছি। তুমি ফিল্ম মেক করে বানিয়েছো তোমার স্কুলে বন্ধুদের সাথে বা ক্লাসমেটদের সাথে, তো ওখানে কি কি ধরনের ফিল্ম তুমি মেক করেছো? ফিল্মটা হলো একটা টপিক বেস ছিল, ওটা হলো কোঅপারেশন ছিল। যে 3টা বোন ছিল, আমি একটা বোন ছিলাম, আর ওই 3টা বোনের থেকে একটা বোন মানে লস্ট হয়ে গেছে। তারপর ওকে খুঁজতে গিয়ে, অনেক কোঅপারেট করতে গিয়ে পেয়ে ফেলছি
ওটা হলো মেইন টপিকটা ছিল। ওকে, তুমি তবে ওখানে অভিনয় করেছো? ওকে, আর তোমরাই ওটা ডিরেকশনও তোমরা দিয়েছো, সবকিছু তোমরা করেছো? দর্শক, আমরা এখন একটা ভিডিও ক্লিপ দেখব। তোমার নামটা একটু শুনি আমরা। অহমা। অহমা, তুমি আমাদেরকে কি শোনাবে? ক্রিং ক্রিং। বলো তাহলে। ক্রিং ক্রিং টেলিফোন, হ্যালো হ্যালো হ্যালো, কে তুমি কাকে চাই, বলো বলো বলো, আমি মেয়া হলো ক্যাট, ইঁদুরকে চাই, জরুরি আলাপ আছে, তুমি কে হে ভাই, আমি ইঁদুর, তবে কথা হলো এই, আমি গেছি মার্কেটে, বাড়িতেই নেই, ক্রিং ক্রিং টেলিফোন, শুনো এ দূর, শুনবো না, দূর দূর দূর। বাবা বাবা, অপূর্ব হয়েছে। 2006 সালের 25শে জানুয়ারি এটি ছিল সেই ছোট্ট অহমার একটি আবৃত্তির অংশ। অহমা, তোমার কি আবৃত্তিটি এখনো মনে আছে? হ্যাঁ, একটু। আমাদেরকে করে শোনাবে প্লিজ? ক্রিং ক্রিং টেলিফোন, হ্যালো হ্যালো হ্যালো, কে তুমি কাকে চাও, বলো বলো বলো, আমি মিয়াও হলো ক্যাট, ইঁদুরকে চাই, জরুরি আলাপ আছে, তুমি কে হে ভাই। শ্রেয়া সাহা 1909 থেকে 1912 একটানা 4 বছর বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠীর কানাডা শাখা কর্তৃক আয়োজিত বাংলা বর্ষবরণ উৎসবে সাধারণ নৃত্য বিভাগে প্রথম স্থান অধিকার করে। দ্বিমাত্রিক স্টার সার্চ 2012 এর নৃত্য প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে শ্রেয়া এবং দ্বিমাত্রিক স্টার 2012 খেতাবে ভূষিত হয়। 2010 সালে বাংলাদেশ থিয়েটার কর্তৃক আয়োজিত ড্যানফোর্থ অ্যাভিনিউ নাটকে অভিনয় করে শ্রেয়া কৃতিত্বের স্বাক্ষর রাখে। ক্যানাডিয়ান মূলধারার বিভিন্ন অনুষ্ঠানমালায় শ্রেয়া নিয়মিত অংশ নিয়ে বাংলা সংস্কৃতিকে তুলে ধরছে। শ্রেয়া, বাংলা টিভিতে তোমার নাচ দেখেছি, আজও দেখব। তার আগে বলো, তুমি এখন কোন গ্রেডে পড়ছো? আমি এখন গ্রেড 4-এ পড়ছি। আচ্ছা, তুমি স্কুলে পড়াশোনা, নাচ শেখা, এর পাশাপাশি আর তুমি আর কি কি করো? আমি ছবি আঁকতে, গল্পের বই পড়তে আর কবিতা আবৃত্তি করতে পছন্দ করি। যখন সময় পাই তখন কার্টুন দেখতেও পছন্দ করি। তুমি ছবি আঁকো, নাচো, আবৃত্তি করতে পছন্দ করো। তুমি বড় হয়ে কি হতে চাও? নৃত্যশিল্পী নাকি চিত্রশিল্পী নাকি আবৃত্তি শিল্পী নাকি অন্য কিছু? আমি আসলে 2 জিনিস হতে চাই। আমি নৃত্যশিল্পী হতে চাই আর ডাক্তারও হতে চাই। আচ্ছা বলো তো, তুমি ডাক্তার কেন হতে চাও? ডাক্তার হলে আমি সবাইকে হেল্প করতে পারবো, আর যখন তুমি কেউকে হেল্প করো ওই ফিলিংটা আমার খুব ভালো লাগে। তোমার নাচ দেখেছি, খুব ভালো নাচো তুমি। আজ তোমার কাছে একটি আবৃত্তি শুনতে চাইবো। তোমার পছন্দের যে কোনো কবিতার 2 লাইন আমাদেরকে শোনাও তো দেখি। রবিবার, লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। সোম, মঙ্গল, বুধ, এরা সব আসে তাড়াতাড়ি, এদের ঘরে আছে বুঝি মস্ত হাওয়া গাড়ি। রবিবার সে কেন মাগো এমন দেরি করে, ধীরে ধীরে পৌঁছয় সে সকল বারের পরে, আকাশ পারে তার বাড়িটি, দূর কি সবার চেয়ে, সে বুঝি মা তোমার মতো গরিব ঘরের মেয়ে। বাহ, ফিরবো তোমার কাছে। অহমা, শুটিং শুরুর আগে তুমি বলেছিলে তুমি অভিনয় করতে পছন্দ করো, বই পড়তে, আবৃত্তি করতে পছন্দ করো। তুমি কি ধরনের বই পড়ো? আমি নভেল পড়তে ভালো লাগে, রিয়েলিস্টিক ফিকশন আর ফ্যান্টাসি জনরা হবে। তোমার কাছে আমরা অবশ্য অভিনয় সম্পর্কে একটু বিস্তারিত জানতে চাইবো। তুমি অভিনয় করো, তুমি কোথায় অভিনয় করো? আমি আসলে যখন 1.5 years old ছিলাম, আমি সৈয়দ মনসুর আঙ্কেলের একটা টেলিফিল্ম ছিলাম, নাম পরবাসী মনটা আমার। আমি আমার বাবার সাথে ছিলাম, আমি ছোট বাচ্চা নাচছিলাম ছোট থাকতে। এরপরে কি আর কোথাও করেছো? ওই স্কুলে ফিল্ম করেছি, ওইটাই। তুমি স্কুলের যে মুভিটা তৈরি করেছো
তোমরা অভিনয় করেছো, ওটার ভিতরে তুমি তুমি এই জন্য কি স্কুল তোমাদেরকে অভিনয় শিখিয়েছে? না, ওইখান থেকে কিছু বেশি শিখে নাই, বাট এখন আমরা অন্য থিয়েটার ওয়ার্কশপে যাই আমি, আর ওখান থেকে শিখি থিয়েটার যেগুলি অ্যাক্ট করতে হয় ওখানে বাচ্চাদের জন্য। যখন তুমি বড় হবে, অনেক বড়, তখন তুমি কি হতে চাও? আমি ভিজুয়াল আর্টসের ভিতরে একটা জিনিস হইতে চাই, ওর একটা ফিল্ম মেকার পারহ্যাপস। সো ওই সাবজেক্টের ভিতরে শিখতে চাই আর ওইটাই করতে চাই। তো ওটা যে করতে চাচ্ছ, ওটার মানে কোনো বিশেষ কোনো কারণ আছে ওইটাই শিখতে হবে? আমার অনেক আইডিয়া আছে, বলি এক্সপ্যান্ড করে একটা মুভি বানাইলে অনেক ভালো হবে আমার জন্য, আর আমি চাই যে ওইটা করতে, ক্রিয়েটিভ কাজ। অহমা শিশু বয়স থেকেই মেধা ও যোগ্যতার স্বাক্ষর রেখে চলেছে। 2008 সালে তার স্কুল তাকে দ্য ওকরিজ ওয়ে প্রাইমারি অ্যাওয়ার্ড প্রদান করে। 2009 সালে সে অর্জন করে সার্টিফিকেট অফ এক্সেলেন্স অ্যাওয়ার্ড। ওকরিজ জুনিয়র পাবলিক স্কুল 2009 এবং 2010 শিক্ষাবর্ষে অঙ্ক এবং ইংরেজি ভাষা বিষয়ে বিশেষ কৃতিত্ব প্রদর্শনের জন্য অহমাকে একাডেমিক অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড প্রদান করে। অহমা যখন দ্বিতীয় শ্রেণীর ছাত্রী, তখনই গুড ম্যানার্সের জন্য ওকরিজ পাবলিক স্কুল তাকে পুরস্কৃত করে। এজন্য তার নাম ওই স্কুল বোর্ডে আজীবন লেখা থাকবে। 2011 সালে ক্রেসেন্ট টাউন পাবলিক স্কুল তাকে গ্রেড 3 অ্যাওয়ার্ড, ফোক ডান্স অ্যাওয়ার্ড, আউটস্ট্যান্ডিং অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড এবং কাইন্ডনেস অ্যাওয়ার্ড প্রদান করে। একাডেমিক অর্জন ছাড়াও অহমা কমিউনিটির বিভিন্ন অনুষ্ঠানে নিয়মিত অংশ নিচ্ছে। বাংলা বইমেলা, ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে, ফোবানা সম্মেলন ইত্যাদি অনুষ্ঠানসমূহে অহমা আবৃত্তি, চিত্রাঙ্কন প্রভৃতি বিষয়ে অংশ নিয়ে পুরস্কৃত হয়েছে। শোনাও তোমার পছন্দের যে কোনো একটি কবিতার দুটো লাইন। রূপনারায়ণের কুলে, লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। রূপনারায়ণের কুলে জেগে উঠিলাম, জানিলাম এ জগৎ স্বপ্ন নয়। রক্তের অক্ষরে দেখিলাম আপনার রূপ, চিনিলাম আপনারে। আঘাতে আঘাতে, বেদনায় বেদনায়, সত্য যে কঠিন কঠিনেরে ভালোবাসিলাম। সে কখনো করে না বঞ্চনা, আমৃত্যু দুঃখের তপস্যায় জীবন সত্যের দারুণ মূল্য লাভ করি পারে। মৃত্যুতে সকল দেনা শোধ করে দিতে। ধন্যবাদ। বাহ, সুন্দর করলে। তোমার বাবা আহমেদ হোসেন, মা ইশাতারা মেরুনা, দুজনই খুব ভালো আবৃত্তি করেন। তোমার এই আবৃত্তিটা কে শিখিয়েছে? মাই সবসময় শিখায় আবৃত্তি, আর মাই এখনো শিখায়, বাবা একটাও শিখায়নি। শ্রেয়া, তোমার নাচ নিয়ে কিছু জানতে চাইবো আজ। তুমি কি বাড়িতেই নাচ শেখো? না, আমি সুকন্যা নৃত্যাঙ্গন টরন্টো শাখা আমার গুরুমা অরুণা হায়দারের থেকে নাচ শিখি। দর্শক, টরন্টোর স্থানীয় বিভিন্ন সংগঠন আয়োজিত নৃত্য প্রতিযোগিতায় অংশগ্রহণ করে শ্রেয়া সাহা ইতিমধ্যেই কৃতিত্বের স্বাক্ষর রেখেছে। শ্রেয়া, তোমার একটি নাচ দেখতে দেখতেই আজ আমাদের এই অনুষ্ঠানটি শেষ করব, কিন্তু তার আগে তোমাদের দুজনের কাছেই আমি জানতে চাইব তোমাদের প্রধান ভাষা ইংরেজি, তারপরও তোমরা দুজনেই আজ আমাদের জন্য বাংলায় আবৃত্তি করে শোনালে। এই যে বাংলায় করলে আবৃত্তি, এটি কেন? প্রথমে আমরা অহমার কাছে শুনবো। বাংলা হলো আমার মা বাবার মাদার ল্যাঙ্গুয়েজ, আর ওই এনভায়রনমেন্টে বড় হয়েছি। আর বাঙালিদের সাথে বাংলা বলা তো ভালো। আমি ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজ জানাও মনে করি যে ভালো হবে, ফিউচারেও ভালো হবে। আমরা তো স্কুলেও ফ্রেঞ্চ শিখি, আর আমারও একটু ইজি লাগে যে পড়তে বাংলা। শ্রেয়া, তুমি বলো। আমরা বাসায় বাংলায় কথা বলি, আর বাংলায় আবৃত্তি করলে আমার
অনেক ভালো লাগবে। বাহ, তোমাদের দুজনকে অনেক অনেক ধন্যবাদ বাংলা টিভিকে সময় দেওয়ার জন্য। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। সুন্দর সুবর্ণ তারুণ্য লাবণ্য অপূর্ব রূপসী রূপেতে অনন্য। সুন্দর সুবর্ণ তারুণ্য লাবণ্য অপূর্ব রূপসী রূপেতে অনন্য। আমার দু চোখ ভরা স্বপ্ন, ও দেশ তোমারই জন্য। আমার দু চোখ ভরা স্বপ্ন, ও দেশ তোমারই জন্য। সুন্দর। এই ছিল আমাদের আজকের আয়োজন। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আমাদের পরবর্তী অনুষ্ঠান প্রচারিত হবে ঠিক এক পক্ষকাল পরে, একই সময়ে একই চ্যানেলে। দেখবার আমন্ত্রণ রইল। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর বাঙালির সাথে বাংলা বলুন।